তো নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তোমাদের ফাইনালি অফিসিয়ালি নোটিফিকেশান আউট হয়ে গেছে যে তোমাদের WBJEর ফর্ম ফিল আপ আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে এবং সেটা 1 মাস পর্যন্ত তোমাদের চলবে। তো তোমরা অবশ্যই কালকের থেকে তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারো এবং তার পরবর্তী ক্ষেত্রে যারা যে সময় সুযোগ পাবে সেরকমভাবেই করতে পারো। তো নর্মালি এটা আমরা বাড়ি থেকে মোবাইলে বা নিজের কম্পিউটার বা ল্যাপটপ থাকলে সেখান থেকেই করা যাবে। এখন তোমরা অনেক বেশি স্মার্ট হয়ে গেছো, তাই জন্য সবাইকে এখন যেতে হয় না সাইবার ক্যাফেতে। এবং এখানটায় কিছু কিছু ছোটো ছোটো টেকনিক্যাল ভুল করে থাকি এবং ফর্ম ফিল আপের সময় কিছু প্রবলেম আমাদের ক্রিয়েট হয়, যেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের একটা বিগ ইস্যু হয়ে দাঁড়াতে পারে। সেগুলো নিয়েই আজকের আমরা বেসিক্যালি এই ভিডিওতে আলোচনা করবো, যে যাতে তোমরা ফর্ম ফিল আপের সময় সেই জিনিসগুলোকে খেয়াল রাখো এবং ফর্ম ফিল আপের সময় যাতে না কোনো রকম সমস্যা হয়। দেখো, বর্তমান সময়ে তোমরা যদি ফর্ম ফিল আপটা মোবাইল দিয়ে করো তো মোবাইল দিয়ে কোনো সমস্যা হবে না, যেরকম লগ ইন হয় সেরকম লগ ইন করে তোমরা বাকি ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপ সংক্রান্ত যে ডিটেলস ভিডিও সেটার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে ভালো করে দেখে নাও যে কীভাবে ফর্ম ফিল আপটা হয়। তো সেই জায়গা থেকে তোমরা পরবর্তী ক্ষেত্রে নিজেরা সেটা দেখে কম্পেয়ার করে করতে পারবে। মোবাইলের যদি তোমার মনে হয় ইন্টারফেসটা আমার কাছে সমস্যা হচ্ছে, মোবাইলে দেখবে যে যদি তোমরা ক্রোম দিয়ে করো, উপরের দিকে 3টে ডট থাকে, সেখানে দিয়ে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, সেটা ক্লিক করে তোমরা ডেস্কটপ সাইটের মতন পুরো তোমাদের সাইটটা হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা যথারীতি তোমাদের যে ডিটেলসগুলো সেগুলো ফিল আপ করতে পারবে। এখানে যেটা বলার, যখন তোমরা ডিটেলসগুলোকে ফিল আপ করবে তখন অবশ্যই নিজের নাম, তার স্পেলিং, বাবার নাম, মায়ের নাম, যে সমস্ত ডিটেলসগুলো প্রাইমারি ডিটেলসগুলো দেয় এবং তার সাথে সাথে যখন আমরা ব্যাংকের ডিটেলস দেবো, ফোন নাম্বার দেবো এবং মেল আইডি দেবো, এই জিনিসগুলো যেন সঠিক হয় এবং তোমরা এইটা যেন কন্টিনিউ ইউজ করছো অ্যাটলিস্ট 1 বছর, সেই জিনিসটা তোমরা কিন্তু লক্ষ্য রাখবে। কারণ এই যে সমস্ত ইনফরমেশান আসা বা মেসেজ আসা সেগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের যখন মানে আমরা এন্ট্রি করছি তখন সেই জিনিসগুলো কিন্তু ভেরিফাই হওয়া, ওটিপি আসা বা পরবর্তী ফার্দার প্রসেসের সময়, কাউন্সেলিংয়ের সময় সেই জিনিসগুলো কিন্তু আমার লাগবে এবং অ্যাকাউন্ট নাম্বারটা যেন ঠিকঠাক হয় এবং স্টুডেন্টের নিজের হয়, তাহলে খুবই সুবিধা হয়। তার ফলে কী হবে, যদি সে কাউন্সেলিংয়ের সময় যখন আমরা কি করি না সিটের অ্যাকসেপ্টেন্স ফিস দিয়ে দিই, পরবর্তী ক্ষেত্রে সে যদি সেটা না করতে চায়, কন্টিনিউ না করে, সে যদি ব্যাক করে আসে, তাহলে সেক্ষেত্রে যে টাকাটা ঢুকে যাওয়ার ব্যাপার থাকে সেই জিনিসগুলোতে তাহলে তখন সমস্যা হয় না। এটা একটা দিক গেল। আর বেসিক ইনফরমেশানে যদি ভুল হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে একটুখানি ব্যতিব্যস্ত ছেলেপুলেরা হয়ে পড়ে, কারণ তখন কাউন্সেলিংয়ের সময় এগুলো নিয়ে একটুখানি সমস্যা তাদের বোধ হতে পারে। এবং তার সাথে সাথে কাস্ট সার্টিফিকেট, সেখানে ডিটেলস, এই যে ছোটো ছোটো জিনিসগুলো, হ্যাঁ এইগুলো কিন্তু বেসিক ডিটেলসগুলো ঠিকঠাক মতন দেবে, কারণ এগুলো এডিট উইন্ডোজ ওপেন হলেও কিছু কিছু বেসিক ইনফরমেশান সেগুলো কিন্তু কখনোই চেঞ্জ করা যায় না। পরবর্তী ক্ষেত্রে তার একটা ওয়ে আছে, সেটা পরবর্তী ক্ষেত্রে জানবো, যদি কখনো ভুল করে থাকে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু এইগুলো বেসিক ডিটেলস, এগুলো ধরে রাখো, এইগুলো জিনিসগুলো কখনোই ভুল করবে না। এবং যখন তোমরা কোনো ফটো বা কোনো কিছু আপলোড করবে তখন চেষ্টা করবে ওখানে যে ডাইমেনশনটা দেওয়া থাকে, ঠিক আছে, যে ফটোর মাপ দেওয়া রয়েছে সেই বা ডিপিআই দেওয়া থাকে তোমার, তারপরে তোমাদের যে সাইজ বলা থাকে, সেই জিনিসগুলো যদি না কেউ করতে পারো, তোমরা এখন সেগুলো সব অনলাইন অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো করতে পারো। কারো যদি স্ক্যানার থাকে স্ক্যানার দিয়ে করতে পারো। সেই জিনিসগুলোকে ঠিকঠাক মতন করবে এবং ফটোগুলোর ব্যাকগ্রাউন্ডগুলোকে ঠিকঠাক রাখার চেষ্টা করবে। যে কোনো সেলফি বা ঘুরতে যাওয়ার ছবিটাকে ক্রপ করে বসিয়ে দিও না। প্লেন যদি হয় বা কিছু না থাকলে পেছনে একটা সাদা কাপড় দিয়ে ছবি তুলে বাড়িতে যদি কেউ করতে যায়, সেই জিনিসগুলো করতে হবে। সিগনেচারগুলোকে ঠিকঠাক মতন করা এবং যদি কিছু আপলোডের মতন তোমাদের সফটওয়্যার না থাকে তাহলে অ্যাডব স্ক্যানার তোমরা ডাউনলোড করে সেগুলোকে PDF করে সেই জিনিসগুলোকে করতে পারো। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলোকে তোমরা লক্ষ্য রাখবে, কারণ অনেক সময় এইগুলো থেকেই কিন্তু ভুলভ্রান্তি এসে যায়। কোনো জায়গায় অসুবিধা হলে যারা জানে তাদেরকে হেল্প নাও, এই যে ভিডিওগুলো রয়েছে সেই জিনিসগুলো থেকে করো। তাহলে ফলে কী হবে, যে জিনিসটা ধীরে ধীরে করো, কারণ অনেক সময় রয়েছে, সেই সময়ের মধ্যে আমরা যথেষ্ট ধরে করলে আমাদের সমস্ত জিনিসে আমরা সব কিছু ঠিকঠাক করতে পারবো। আর আশা করি এর থেকে বেশি কিছু বলার নেই। সব ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে রাখছি, ভিডিও দিয়ে রাখছি, অসুবিধা হলে সেখানে কমেন্টও করতে পারো, ওগুলো দেখতে পারো কোনো সমস্যা হলে। এবং তার সাথে WBJER ক্লাসও প্রতিদিন হচ্ছে এবং HSর ক্লাসও লাইভ করানো হচ্ছে, সেগুলো তোমরা দেখতে পারো। এবং কোনো যদি সমস্যা সেটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমার সাথে পরে ভিডিওতে। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।